আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি চিকেন ছাড়াই চিকেন 65। একদম ঠিক শুনেছো, আজকে চিকেন ছাড়াই কিন্তু চিকেন 65টা বানাবো। তার জন্য দেখো সবার ফার্স্টে কড়াই এই একটা সসপ্যানের মধ্যে জল গরম বসিয়ে দিলাম। জলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু সয়াবিন। এই সয়াবিনগুলো দিয়েই কিন্তু 65টা বানাবো। তো দেখো সয়াবিনগুলো ভালো করে একটু ফুটিয়ে নেবো যাতে খুব নরম হয়ে যায়, তার জন্য তো ভিজিয়ে রাখলাম গরম জলে। তারপর ঠান্ডা হয়ে গেলে চিপে চিপে জলটা কিন্তু বের করে একটা অন্য পাত্রে নিয়ে নেব। তো দেখো সব সোয়াবিনগুলো আমি এভাবে অন্য একটা পাত্রের মধ্যে জল থেকে তুলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু সয়া সস দিলাম, আর দিচ্ছি আদা রসুন গ্রেট করা। এখানে তোমরা চাইলে আদা রসুন বাটাও কিন্তু ব্যবহার করতে পারো। তো তারপরে ভালো করে হাতের সাহায্যে একটু মেখে রেস্টে রাখবো প্রায় আধ ঘন্টা মতন, যাতে এই সোয়াবিনের মধ্যে সমস্ত মশলা, নুন, হলুদ, এই যে আদা রসুন দিলাম, এগুলো সব ভালো মতনভাবে ঢুকে যায়। তার জন্য বেশ অনেকটা সময় কিন্তু এটা মেখে রাখবো। এখন এর মধ্যে আর কিছু ব্যবহার করব না, শুধুমাত্র এই দিয়ে এটা মেখে রাখবো। তো খুব ভালো করে মেখে নিয়েছি, এতে সমস্ত সোয়াবিনেই মশলা ভালো মতন লেগে যায়, সেইভাবে মেখে নিয়েছি। এবার আধ ঘন্টা রেস্টে রাখার পর এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর দেব সামান্য একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। তো যেটা 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি বলে 2 চামচ ময়দা কিন্তু ব্যবহার করেছি। তো দেখো এবার খুব ভালো করে মেখে নেব। মাখাটা কিন্তু একদম ভালো মতন করতে হবে, যাতে সমস্ত সোয়াবিনের মধ্যেই সব কিছু ভালোভাবে লেগে যায় আর খুব সুন্দরভাবে কোট হয়ে যায়। তো দেখো খুব ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইবারে এগুলোকে ভাজবো। তার জন্য কড়াই কিন্তু আগের থেকেই সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার একটা একটা করে দেব আর বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো দেখো অনেকগুলোই দিয়েছি। তো এইভাবেই সব কটা সোয়াবিন আমি ভেজে নেব। এই ভাজাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো সব কটা আমার খুব ভালো মতন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে রাখবো। তো এই যে দেখো তুলে রেখেছি। চলো এইভাবেই সব কটা আর যেগুলো আছে সেগুলোও ভেজে নিই, তারপর ফিরে আসছি। তো দেখো এই যে সব কটা সোয়াবিন কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। যেহেতু অনেকটা তেল রয়েছে কড়াইতে সোয়াবিন ভাজার জন্য দিয়েছিলাম, তো এতটা তেলে তো আর বানাবো না, তাই জন্য খানিকটা তেল আমি তুলে রাখলাম। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু সামান্য বড় বড় রেখে কুচিয়েছি, আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। এগুলোকে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না, জাস্ট নরম হওয়া পর্যন্ত একটু এটা ভেজে নেব। আর এর মধ্যে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য, যেটা চিকেন 65 ব্যবহার করে, সেটা হচ্ছে কারি পাতা। সেই কারি পাতা কটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। কারি পাতাটা দিয়ে ভালো 2-3 মিনিট একটু ভেজে নিয়ে এবার যে সোয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সোয়াবিনগুলো দিয়ে ভালো করে এগুলোর সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব 2-3 মিনিট। তারপর এর মধ্যে সস অ্যাড করব। দিয়ে দিলাম 3-4 চামচ মতন টমেটো সস, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো আর অন্য কোনো সস ব্যবহার করব না, শুধুমাত্র টমেটো সসই ব্যবহার করেছি। তোমরা চাইলে ঝালের জন্য কিন্তু রেড চিলি সসও ব্যবহার করতে পারো। যেহেতু আগেই সয়া সস দিয়ে সোয়াবিনটা ম্যারিনেট করেছিলাম, তাই জন্য এখন আর কোনো সস ব্যবহার করিনি। একদম ড্রাই করে নামিয়ে নিয়েছি, কোনো রকম গ্রেভি কিন্তু রাখিনি। এরকম ড্রাই কিন্তু বেশি খেতে ভালো লাগে। তো তৈরি হয়ে গেল হাড় ছাড়া মাংসের 65। অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে দেখো যদি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লাগে। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করো, আর হ্যাঁ আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর দেখো কতটা নরম হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন নরম হয়েছিল আর খেতেও কিন্তু একদম দারুণ হয়েছিল। অবশ্যই তোমরা ভালো লাগলে ট্রাই করে দেখো। তাহলে আজকের মতন টাটা।